আর এবার আরো 3 পুজো মণ্ডপের ছবি একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। দমদম পার্ক যুবকবৃন্দ থেকে অনির্বাণ বিশ্বাস রয়েছেন, ঐশী মুখোপাধ্যায় রয়েছেন মোহাম্মদ আলী পার্ক থেকে, যে মোহাম্মদ আলী পার্ক ইতিমধ্যেই খুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন পুজো উদ্যোক্তারা। এরই পাশাপাশি সুচিস্মিতা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বোসপুকুর শীতলা মন্দির থেকে। তবে প্রথমেই অনির্বাণ। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক যুবকবৃন্দে তাদের 59তম বর্ষ। এবছর তাদের বিষয় ভাবনা তারা ফুটিয়ে তুলেছে পার্বণ, অর্থাৎ বাঙালির 12 মাসে যে 13 পার্বণ সেটাকে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। গোটা পূজা মণ্ডপ সেখানে কিন্তু একেবারে বাংলার যে নিজস্ব শিল্প, নিজস্ব কৃষ্টি, নিজস্ব কলা সেটাকে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে পটচিত্র রয়েছে, তেমন খড়ের ব্যবহার করে কিন্তু একটা বড় অংশের পূজা মণ্ডপ সেটা সাজিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি বাঁশ আছে, কাঠ আছে, তাকে কিন্তু নানা রকম শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে গোটা পূজা মণ্ডপ জুড়ে। এবং এই পূজা মণ্ডপটিকে কার্যত একটা ধানের গোলার রূপ দেওয়া হয়েছে, যে ধানের গোলার মধ্যে মা দুর্গা তার সব পরিবারে তিনি অধিষ্ঠান করছেন। এবং দেখতেই পাচ্ছ যে মা দুর্গার পিছনের যে চালা, সেই চালাটিতেও কিন্তু একেবারে বাংলার যে শিল্প কৃষ্টি সেটার সঙ্গে কিন্তু একটা মিল রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন। এবং এই যে ষষ্ঠীর বিকেল, যদিও এখনো পর্যন্ত আবহাওয়া তরফ থেকে সেরকম কোনো আশঙ্কার কথা নেই, কিন্তু মানুষ কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন এবং তারা কিন্তু ভিড় জমাচ্ছেন প্রত্যেকটা পূজা মণ্ডপের মতন এখানেও। দমদম পার্ক যুবকবৃন্দ তাদের 59তম বর্ষে যে থিম করেছে সেই থিমটি কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে, কারণ তাদের প্রত্যেকের বাড়িতেই বাংলার কোনো না কোনো শিল্প বা সেই ধরনের কোনো জিনিস সেগুলো রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে একেবারে খড়ের দড়ি থেকে শুরু করে খড়ের গুঁড়ো, কাঠের বিভিন্ন শিল্প সেগুলোকে দিয়ে গোটা পূজা মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে এবং একটি বড় ধানের গোলার আকার দেওয়া হয়েছে, যার মধ্যে মা দুর্গা তিনি কিন্তু অধিষ্ঠান করছেন। এবং মানুষের ভিড় দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন ভগবান সাথে, দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা আসছেন এবং প্রত্যেকেই চাইছেন যে এই অপূর্ব যে পূজা মণ্ডপ, সেই অপূর্ব পূজা মণ্ডপের ছবি এবং মাতৃপ্রতিমার ছবি নিজেদের মুঠোফোন বন্দি করতে। একেবারেই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শনার্থীরা এবার খুলে দেওয়া হবে মোহাম্মদ আলী পার্কের মণ্ডপ। সংঘাত মিটে গিয়েছে। গতকাল রাতে অর্থাৎ পঞ্চমীর রাতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মণ্ডপ বন্ধ করে দিয়েছিলেন মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তারা। দর্শনার্থীদের পুজো মণ্ডপে রুট ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে মোহাম্মদ আলী পার্কের মণ্ডপে দর্শনার্থীরা হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন পুজো উদ্যোক্তারা। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্যোক্তারা। দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়, যদিও পুলিশের তরফ থেকে বলা হয় যে দর্শনার্থীদের জন্য কোনো রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। আমরা তো কলেজ স্কোয়ার এমজি রোড পর্যন্ত আসতে দিচ্ছি। শেষ পর্যন্ত প্রশাসনের সঙ্গে উদ্যোক্তাদের ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। কালকে আমাদের একটা প্রবলেম হয়েছিল, বুঝাবুঝিতে অসুবিধা হয়েছিল। ক্রাউডটা যে ডাইভার্ট হয়ে যাচ্ছিল বা ট্রাক ঘুরে যাচ্ছিল তার নিয়ে একটা প্রবলেম হয়েছিল। সে প্রবলেম আজকে আমাদের সুরাহা হয়ে গেছে। কালকে আমরা জানিয়েছিলাম আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, বিধায়ক বিবেক গুপ্তাকে, নয়না বন্দ্যোপাধ্যায়কে। তো ওনারা আজকে আমাদের ডিসি ম্যাডাম সঙ্গে একটা মিটিং করিয়েছিলেন। যে ভুল বুঝাবুঝি হয়েছিল ডিসি ম্যাডাম খুব ভালোভাবে ওটাকে বুঝেছে, আর যেভাবে চ্যানেলটা ছিল সেভাবে ক্রাউডের চ্যানেলটা রিকনস্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে। আর মানুষ যেরকম পুজো মণ্ডপে আসছিল সেরকম আসবে, ওনারা সব রকম আশ্বাসন দিয়েছে। প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা শেষ হয়ে গেছে। আমরা এখন আমাদের মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেবো। পুলিশের সেরকম কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, পুলিশ তো আমাদেরকে বরঞ্চ হেল্প করছে। এখন আমাদের কমিটিতে পুলিশের উপর কোনো অভিযোগ নেই।